আপনি লিখে দিতে পারবেন যে বর্তমান স্টেশনে আর এই ঘটনা ঘটছে, লিখে দিন, লিখে দিন আপনি সেই দায়িত্বটা পাবেন। দিনের পর একটা মানুষ মারা যাচ্ছে, একটা প্যাসেঞ্জার যে তার বাড়িতে যাবে সেটা আসতে পারছে না, আপনারা শিখতে পারছেন? একটা মানুষ মারা যাওয়ার থেকে একটা ঘটনা কিন্তু হতে পারে না। আর নেতাগিরি, আর শুনুন, আমরা পিপলসের রিপ্রেজেন্টেটিভ, আমরা নেতাগিরি করবো, আমরা করবো নেতাগিরি। নেতাগিরি একটু ধরুন, একটু ধরুন, একটু ধরুন, একটু স্লোগান। বর্ধমান স্টেশনের পদপিষ্ট ঘটনায় মৃত হুগলির অর্পণা মণ্ডল 8 দিন আইসিইউতে লড়াইয়ের পর মৃত্যু। ক্ষতিপূরণ দাবি চেয়ে কংগ্রেসের বিক্ষোভ এবং ডেপুটেশন। বর্ধমান রেল স্টেশনে পদপিষ্ট ঘটনায় শেষ পর্যন্ত মৃত্যু হল চিকিৎসাধীন এক যাত্রী। মৃতার নাম অর্পণা মণ্ডল, বয়স 66 বছর, বাড়ি হুগলি চুচুড়ায় 2 নম্বর হরিসভা এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের আইএনটিইউসি পক্ষ থেকে স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো মঙ্গলবার। গত 12 অক্টোবর বর্ধমান রেল স্টেশনে ভয়াবহ পদপৃষ্ঠ ঘটনা ঘটে। ট্রেন ধরার তাড়াহুড়ো শুরু হয় যাত্রীদের মধ্যে। একই সময় স্টেশনের 4, 6 এবং 7 নম্বর প্ল্যাটফর্মে 3টি ট্রেন দাঁড়িয়েছিল। ঘোষণার দেরি হওয়ায় হঠাৎই যাত্রীরা গাদাগাদি ভিড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। মুহূর্তের মধ্যে ধাক্কাধাক্কি, বিশৃঙ্খলা, আর তাতেই ঘটে পদপৃষ্ঠে মর্মান্তিক দুর্ঘটনা। সেই ঘটনায় মোট 8 জন যাত্রী আহত হন। তাদের মধ্যে 7 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় অর্পণা মণ্ডলকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে। প্রায় 8 দিন আইসিইউতে জীবন মৃত্যুর লড়াই চলার পর সোমবার সকালে মৃত্যু হয় তার। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিনে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন অর্পণা দেবী। ঠিক সেই সময় বর্ধমান স্টেশনের ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে পড়ে গুরুতর জখম হন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হলো না। এই মৃত্যুর ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে রেল স্টেশনের যাত্রী নিরাপত্তা এবং পরিকাঠামো নিয়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, সময়মতো ঘোষণা না হওয়ায় ওই দুর্ঘটনার অন্যতম কারণ। মৃত্যুর ঘটনার পর স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দেয় পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের তরফে নেতা গৌরব সমাদ্দার বলেন, মৃতার পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, পরিবারে একজনকে চাকরি দিতে হবে এবং স্টেশনের বাইরে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করতে হবে। বর্ধমান স্টেশনে এসেছিলাম গত 12 তারিখে যে দুর্ঘটনা ঘটেছিল পদপৃষ্ঠের, তার ফলস্বরূপ একজন মহিলা গতকালকে বর্ধমান হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, মারা গেছেন। তো এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ ভুল থেকে শিক্ষা নিচ্ছে না, তাই তাদের চোখ খোলার জন্য আবারও এসছি এবং মৃতার পরিবার তাদেরকে মিনিমাম 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, বাড়ির লোককে চাকরি দিতে হবে এবং 48 ঘন্টার মধ্যে বর্ধমান স্টেশনের বাইরে 24 ঘন্টার জন্য অ্যাম্বুলেন্স রাখতে হবে। বারংবার এই দুর্ঘটনা ঘটছে, তো এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা যা এর আগেও আমরা ডেপুটেশন দিয়েছি, ডিআরএম এর সঙ্গে কথা বলেছি, আমাদের স্টেশন এর সঙ্গে কথা বলেছি, কিন্তু এরা ভুল থেকে শিক্ষা নিচ্ছে না। তাই আবারও তাদের চোখ খোলবার জন্য আমরা এসেছি এবং যে মৃত হয়েছেন, যে মারা গেছেন এই অপদার্থ ম্যানেজমেন্টের জন্য, তার পরিবারকে ন্যূনতম 15 লক্ষ টাকা ডিমান্ড, বাড়ির লোকের চাকরি এবং এর দায়ভারটা কার? এই যে দুর্ঘটনা ঘটলো, মৃত্যু হলো, আহত হলো, এর দায়ভারটা বর্ধমান স্টেশন কর্তৃপক্ষকে নিতে হবে। একটা ম্যানেজমেন্ট তৈরি করে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যে যুক্ত তাকে শাস্তি দিতে হবে। ডেপুটেশন দিলাম আমরা। তারা খতিয়ে দেখছে, 3-4 দিনের মধ্যে উনি বললেন অ্যাম্বুলেন্স আমরা বর্ধমান স্টেশন বাইরে রাখবো। এবার দেখা যাক, না হয় আবার আমরা আসবো। এর আগের দিনে এসেছিলাম, 12 তারিখ দুর্ঘটনা হয়েছে, 13 তারিখ এসছি, কালকে মারা গেছে, আজকে এসছি। যদি না মানা হয় 3 দিন সময় নিয়ে 3 থেকে 4 দিন পর যদি না মানা হয় আবার আমরা আসবো। হ্যাঁ, অবশ্যই করলাম। এখানে গৌরব সমাদ্দার, জেলা এনটি সভাপতি। পশ্চিমবঙ্গে নয়, শুধু গোটা ভারতবর্ষ জুড়ে রেলের যে অবস্থা, তাতে রেলটাকে বেছে দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা তো জানছি বহু রেল স্টেশন বিভিন্ন কোম্পানির হাতে দিয়ে দিয়েছে, তাই বর্ধমান স্টেশনও সেটাই ব্যবস্থা করছে। অত এখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী একটা ছবি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে সব কিছু, কিন্তু এখানকার পরিষেবা দেওয়ার জন্য, যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা নাই। বিশেষ করে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনাগুলো রেস্কিউ করে তাদের যে প্রয়োজনীয় যে স্বাস্থ্যের জন্য যে ব্যবস্থাপনা নেওয়া দরকার,
সেই তার জন্য অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে ডাক্তার থেকে আরম্ভ করে কিচ্ছু এখানে থাকে না। তাই অবিলম্বে আমাদের ব্যবস্থা করার জন্য আমরা বলেছি এবং উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যাম্বুলেন্স এবং ডাক্তারের ব্যবস্থা করব। আমার নাম দুর্যোটি মাঝি, পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি।